বন্ধুরা, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করব ভোলা মাছ ধনেপাতা বাটা দিয়ে। সেই জন্য আমি প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবার আমি মাছটাকে ভাজবো। ভেজে তারপরে আপনারা পরপর দেখতে থাকুন আমি কি করছি। আমি বলবো মুখে। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার আমি মাছটাকে ভাজবো। মাছটা ভাজা হলে মাছটা আমার একটা মাছ একটু একটু বড় থাকে, তো সেই জন্য আমি একসঙ্গে দুটো দিলাম না, একটা মাছ করেই ভাজবো। ভেজে উঠিয়ে রাখবো, তারপরে আমি দেখাচ্ছি কী করছি। আর আমি এটার জন্য রেখেছি একটুখানি সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর ধনেপাতাটা বেটে রেখেছি। এটার মতো অন্য মিষ্টি মিষ্টি কিছু দিতে হয় না, মাছটা একটু ঝাল ঝালই হবে। আর ধনেপাতাটা যে আমি বেটে রেখেছি, সেটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। তারা বেশি ঝালটা এখন কেউ খায় না। শুকনো লঙ্কা যেহেতু যে সবুজ হবে, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, এই কাঁচা লঙ্কা দিয়েই ধনেপাতাটাকে বেটে রেখেছি। মাছটাকে একটু কড়া করে ভাজবো। মাছটাকে একটু কড়া করে ভাজবো। না, অনেক সময় তো ভোলা মাছ একটু বড় যায়, তবুও আমি মাছটাকে আগে যখন আমি মাছ ধুয়েছি, তখন সেটার সঙ্গে আমি ভালো করে লেবু দিয়ে মাছটাকে ধুয়ে নিই। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি একসঙ্গে দুটো মাছই দিয়ে দিলাম, কেননা দেখলাম কড়াইয়ে লাগেনি, একসঙ্গে আমি দুটো মাছই দিয়ে দিলাম। এইদিকে মাছটা ভাজা হতে থাকুক, একটু বেশি করে তো ভাজতে হয়, এদিকে একটু মাছটা ভাজা হতে থাকুক। আর আমি এদিকে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি এটার মধ্যে মাছটার মধ্যে একটু বেশি করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি পরে আর হলুদ দেবো না, হলুদ দিলে রঙটা একটু অন্যরকম হয়ে যাবে, সেই জন্য আমি আর হলুদ দেবো না। মাছটা এদিকে ভাজা হচ্ছে। আর এই পর্যন্ত আমি
পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজটা একটু ভেজে নেব। অনেকে এতে পেঁয়াজ দেয়ও না, কিন্তু আমি কি অনেক সময় তো ভোলা মাছ একটু গন্ধ থাকে, আর আমি ঠিক 1 কোয়া রসুন দিয়েছি। রান্নাটা ঝোল থাকবে না, একটু মাখা মাখাই হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই ধনেপাতা বাটাটা দিয়ে দেবো। হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলে বা লাল মির্চ দিলে রঙটা সবুজ থাকবে না। এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, মাছটাতে নুন হলুদ মেখেছি, তারপরে এটাতে একটু নুন দেবো। মাছ ভাজাটাও হয়ে গেছে, মাছ ভাজাটাও হয়ে গেছে। এবার এটা একটুখানি কষাবো, যেহেতু এর মধ্যে একটু রসুন দেওয়া আছে, না কষালে রসুনের একটা কাঁচা গন্ধ লাগতে পারে। কিন্তু এটা খেতে খুব ভালো হয়। এটাও ভাজা হয়ে গেছে। রান্নাটা খুব অল্প সময়ে, মাছটা ভাজতে যেটুকু আর ধনেপাতাটা একটু কষাতে যেটুকু সময়, তো কষানো হয়ে গেছে। এবার আমি অল্প জল দেবো, যাতে মাছটা ভাজাতেই সেদ্ধ হয়ে যায়, তবুও আমি একটু জল দেবো।
ঝোলটা ফুটে গেছে, এবার আমি ঝোলটার মধ্যে ওই মাছগুলো ছেড়ে দিচ্ছি। তেল রয়েছে অনেকটা, এই তেলটা দিয়ে তো অন্য কোনো কাজে লাগবে না। আমি সেই জন্য এটাতে পেঁয়াজটা যখন ভেজেছি আমি খুব কম তেল দিয়েছিলাম, আমি জানি এখানে তেলটা থাকবে। এবার আমি তেলটা উঠিয়ে দিয়ে দিলাম। আর এই মাছ ভাজার তেলে অন্য কোনো কিছু করা যায় না। লাগবে না। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর লাইক করবেন। এটা অলমোস্ট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে দেবো। আর ভোলা মাছ তো খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি সে মানে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। এটা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। একদম ড্রাই হবে, একেবারে শুকনো না, আবার জল জলও না। আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো, নাহলে আমি ভুল ত্রুটি তো বুঝতে পারবো না। কীরকম লাগলো আপনারা জানাবেন। থ্যাংক ইউ।